আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রধানত 5টি রাশির জাতক এবং জাতিকাদের জন্য। 3রা আগস্ট 2026 থেকে 14 দিনের মধ্যে 5 রাশি নাগধনে কোটিপতি হতে চলেছেন। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন, কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 3রা আগস্ট 2026 রয়েছে নাগ পঞ্চমী, অর্থাৎ এই দিন অষ্টনাগের পুজো অনুষ্ঠিত হবে। আর এই 3রা আগস্ট থেকে 14 দিনের মধ্যে 5 রাশির জীবনে আসবে বড় পরিবর্তন। তবে শুধু যে বড় পরিবর্তন আসবে এমনটা নয়, এই 5 রাশির জাতক এবং জাতিকাদের কিছু নিয়ম অবশ্যই মেনটেন করতে হবে। পঞ্চমীর দিন ভোরে উঠে ঘরবাড়ি এবং পুজোর স্থান পরিষ্কার করে নিন। অবশ্যই তার আগে ব্রহ্ম মুহূর্তে আপনি স্নান কার্য করে নেবেন। বাড়ির প্রত্যেকটি রুমে গঙ্গা জল ছিটিয়ে দিবেন। আটা দিয়ে অথবা গোবর দিয়ে নাগ দেবতার প্রতীকী মূর্তি বানান। কিন্তু যারা আটা বা গোবর দিয়ে নাগ দেবতার প্রতীকী মূর্তি বানাতে পারছেন না, তারা ছবির পুজো করুন। নাগ দেবতাকে হলুদ, সিঁদুর, পুষ্প এবং দুগ্ধ নিবেদন করুন। যারা ব্রত করবেন তারা চতুর্থীর দিন একবেলা আহার করে পঞ্চমীতে উপবাস রেখে পুজো সুসম্পন্ন করুন। তবে পঞ্চমীর দিন অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। এই দিন মাটি খুঁড়বেন না, গাছ কাটবেন না, কোনো সর্পকে আঘাত করবেন না। বাড়ির যে সদস্য রয়েছে তাদের মধ্যে কোনো রকম ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়বেন না। এই দিন অনন্ত, বাসুকী, পদ্ম, তক্ষক ও কর্কট সহ অষ্টনাগের আরাধনা করা হয়। কাজেই আপনার যে জন্মকুষ্ঠী, সেই জন্মকুষ্ঠীতে যদি কালসর্প দোষ থাকে, তবে এই দিন অবশ্যই নাগ দেবতার পুজো করুন। ভক্তরা জীবন্ত সাপের, বিশেষ করে কোবরার পুজো করে থাকেন। কিন্তু যদি সাপ না পান, তবে অষ্টনাগের প্রতিমূর্তি পুজো করবেন। বিশ্বাস করা হয় যে এই দিনে নাগ দেবতার পুজো করলে আপনার জন্মকুষ্ঠীতে যদি কালসর্প দোষ থাকে তা দূর হয় এবং জীবনে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। এই দিন যারা উপবাস করবেন তারা উপবাস ভঙ্গের পর সেদ্ধ খাবার খাবেন, ভাজা তেলে কোনো খাবার খাবেন না। এই সামান্য কিছু নিয়ম 5 রাশির ব্যক্তিকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি মানতে পারেন, অবশ্যই আপনার জীবনে নাগ দেবতার কৃপা বর্ষিত হবে। আর নাগ দেবতা যখন সুপ্রসন্ন হবে, তখন আপনি নাগধন পাবেন। 3রা আগস্ট থেকে শুরু করে 14 দিন, অর্থাৎ 17ই আগস্টের মধ্যে নাগ দেবতার কৃপা পড়বে 5টি রাশির উপর। 5 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে। নাগ কৃপায় আপনি হতে পারেন কোটিপতি। এছাড়াও আপনাদের বিবাহিত জীবনে যে সমস্যা ছিল, সেই সমস্যা অনেকটাই দূরীভূত হবে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের উপর নাগ দেবতার কৃপা পড়বে, যার কারণে মিথুন রাশির ব্যক্তি হতে পারেন কোটিপতি। ব্যবসা বাণিজ্যে চরম উন্নতির যোগ তৈরি হচ্ছে।
তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সম্পত্তি প্রাপ্তির যোগ আসবে। নাগদেবতার কৃপায় আপনি হতে পারেন কোটিপতি। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর ধন আসার যোগ দেখতে পাচ্ছি। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক কষ্ট দূর হবে। নাগদেবতার কৃপায় সুখ শান্তিতে ভরে উঠবে আপনার জীবন। অর্থনৈতিক জীবনে যে টানাপোড়েন, সেই টানাপোড়েন কমতে চলেছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করবেন। নাগদেবতার কৃপায় আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানাই। 3রা আগস্ট থেকে টানা 14 দিন রয়েছে অত্যন্ত শুভ সময়। এই সময় যদি আপনাদের কুষ্টিতে যা যা দোষ রয়েছে, সেই দোষের যারা কাটান করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। এছাড়াও যারা মা মনসা কবচ পেতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। কিভাবে এই কবচ পাবেন, তার জন্য কত পরিমাণ অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।